আহলে বাইতের মোহাব্বত ছাড়া কোন ইবাদত আপনার মকবুল হয় না। যেমন আপনাকে একটা হাদিস শোনাই, মিশকাত শরীফের হাদিস। কোন হাদিস? এটা প্রতিটা ইমাম সাহেব জানে, কেবল আমি উপমা দিচ্ছি। প্রতিটা ইমাম সাহেব বলেন, সিলেটের লিখা, অনেকে শুনেছেন, সিলেটের লিখা ইমামে হাসান পাক হুসাইনে পাক দুই ভাইয়ে লিখেছেন। দুই ভাইয়ের লিখা সিলেটে নবী আলীর কাছে গেলেন, তো হযরত আলী বিচার করেননি, কারণ দুইটা ওনার সন্তান ছিল, কাকে দুঃখ দিবে। আপনি আমি হলে বলতাম দুজনেরই ভালো হয়েছে। তিনি চিন্তা করলেন, একে যদি বলি ভালো তো ওর দুঃখ বলে ভালো। তো উনি বললেন মায়ের কাছে, মা গেলেন তো মা উত্তর দিলেন। নবীর কাছে গেলেন তো নবীর কাছে দুইটাই পিয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কত পিয়ারা ছিল জানেন? যে নবীর পাক আমার ইমামে হুসাইন আলাইহিস সালাম, নবী আমার একদিন মসজিদ নববীতে আল্লাহু আকবার করে উনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। নবী আমার সূরা পড়লেন, নবী আমার রুকু করলেন, রুকু করার পর নবী আমার জমিনের মধ্যে সাজদা পড়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ইতিমধ্যে নবীর দুই নওয়াজা ছোট্ট ইমামে হাসান ইমামে হুসাইন পিঠের মধ্যে দুই ভাই নবীর গলাকে ধরে নিয়েছে। নবী একবার নয়, দুইবার নয়, নবী আমার ৭২ বার একই সাজদার মধ্যে সুবহানা রাব্বিল আলা পড়লেন। উঠার পর ইমাম পাক যখন নেমে গেলেন, ওই সময় নামাজ সালাম ফিরিয়ে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে কি ওহী নাযিল হয়েছিল? আল্লাহর নবী বলছেন, না সাহাবী, ওহী নয়, আমার পিঠের মধ্যে আমার সন্তান ছিল। ধরে বলেন সুবহানাল্লাহ। বলে নবী ৭২ বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছি। নবী বলছেন, সাহাবী গো, তোমরা ৭২ বার সুবহান রাব্বিল আলা পড়া দেখলে এটা তোমাদের কাছে দেরি হলো। একদিন হাসরের একদিন এমনই জামানা আসবে, ইসলামকে বাঁচাবার মতন কাউরির রক্ত প্রয়োজন হবে না, কাজে লাগবে না। ৭২ বার নবী সুবহান রাব্বিল আলা পড়েছিলেন। বলে এ সাহাবী শুনো, এ ৭২ বার সুবহান রাব্বিল আলা বাদাউলাতে তো আমার এই দুইটি সন্তান কারবালার প্রান্তরে ৭২ জনকে মাথায় নামাজের অবস্থায় সাজদা ছুটিয়ে তারা কতল করে দিবে। জোরে বলেন সুবহান। আমাকে মাথা ঠুকতে সবাই দেখেছো, মাথা তুলতে দেখেছো, কিন্তু আমার হুসাইন ৭২ জনকে কারবালার প্রান্তরে শহীদ করে দিবে। সকলেই দেখবে মাথা দিতে করে আছে, জমিনে উঠাতে দেখবে না, এর বদলা দিবে। এত নবী ভালোবেসেছিল, যাকে নবী বলেছেন হুসাইন রবিন্দি ওয়াদা মিনাল হুসাইন, আমি হুসাইনের হুসাইন আমার। তাহলে বলুন, যে ইয়াজিদ হুসাইনকে শহীদ করেছিল, ও হুসাইনকে নয়, নবী বলছেন হুসাইন মিন্নি ওয়াদা মিনাল হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইন। ইয়ানি ইয়াজিদের পালিত আমার নবীকে শহীদ করেছিল, নবীর রক্তের দিগারকে সামাইল। আমরা প্রত্যেকেই যেন আহলে বাইত বলতে চাইছিলাম। ওই সময় নবীর কাছে বিচার আসলো, নবী বিচার করলেন না, আল্লাহর দরবারে হাত ধরেন। আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাত থেকে ৭খানা করি দিয়েছিলেন। এ মোহাব্বতের হাদিস শুনুন, ৭খানা করি দিলেন। যেমনই নবী আমার ওপরে ফেললেন, তামাম ফারিস্তারা বলছে, আল্লাহ ৩টে করে তো ভাগ হলো, একটা করে কার দিকে হবে। ফারিস্তারা বলছে, আল্লাহ যেন হুসাইন দুঃখ না পায়, আল্লাহ হাসান যেন দুঃখ না পায়। যদি হুসাইনের দিকে পড়ে তো হাসান দুঃখ হবে, হাসানের দিকে পড়ে তো হুসাইন দুঃখ হবে। এ আল্লাহ তুমি খাস করে, আল্লাহ গো তুমি এদিকে ফেলে দাও, আল্লাহ তুমি সূক্ষ্ম বিচার করো। যেমনই দেখলেন ৭ নম্বর পরীক্ষা আল্লাহ পাকের হুকুমে 2 ভাগে ভাগ হয়ে একটি হাসান একটি হুসাইনের দিকে। ইয়ানি আল্লাহ পাকের নবী বলছেন, হে রব্বে কাদির, কেন বিচার কেমন হলো? আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ বলতেছি, এর বিচার আমি করিনি, এর বিচার ফাতিমা করেনি, এর বিচার তুমি করনি। আর আমি এদেরকে বলেছি, কুল্লু আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাদা ফিল কুরবা, এরা আমার নিকট হলো। স্বয়ং বুঝা গেল যে আল্লাহ পাক ইমামে হাসান ও হুসাইনকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি, ভালোবেসেছে। তাহলে হাসান ও হুসাইনকে ভালোবাসা স্বয়ং আল্লাহ পাকের হুকুমের তালিকা ফরজ রয়েছে। এই যদি কথাকে আমরা অ্যাভয়েড করতে, মিশকাত শরীফের হাদিস বলুন,
আজকে আল্লাহু আকবার, আমরা তো মোটামুটি বিভিন্ন বিভিন্ন পীরের মুরিদ। পীরের ক্ষমতা আপনাকে ছোট্ট একটা হাদিস শুনে তাহলে বুঝতে পারবেন। মেদিনীপুর অনেকে পুরস্কারকে গিয়েছিলেন, তাই তো নাকি? হ্যাঁ, তো মৌলা পাক যে পুকুরটা দেখেছেন এটা হলো ওনার। উনি যখন যে চিল্লাটা দেখছেন, উনি ওখানে ইবাদত করতেন। যখন উনি 40 দিন পর বার হতেন, তো ওনার শরীরটা এত আল্লাহর নূরে তেলে তাজাল্লিতে পুড়ে লাল হয়ে থাকতো যে উনি পানিতে ডুবা মাত্রই সঙ্গে সঙ্গে পানি একদম কালা হয়ে গেছিল। তো ওই পুকুরের পানি আপনাকে একটা কারামত দিচ্ছি, যেটা আমার জীবনের দেখা। সে লোকটা এখনো বেঁচে আছে, ঠিকানা দিচ্ছি। আমি তখন রামপুরহাট, অনেকে ছিলেন, রামপুরহাট ভান সালামুর মাদ্রাসা জামিয়া দারুল উলুম গৌসিয়ার শিক্ষক ছিলাম। 2022-এর ঘটনা, লকডাউনের পর ওখানে একজন মাদ্রাসার সেক্রেটারি সাহেব, যার নাম হাজী হুজ্জাত আলী সাহেব, উনি একজন লোকের বাড়ি। তিনি অনেক বড় লোক মানুষ, খুব ভালো মানুষ। তিনার স্ত্রীকে উনি এত পয়সাওয়ালা যে নিজের স্ত্রীকে আমেরিকা পর্যন্ত নিয়ে গেছিলেন। মানে এই দেশের ডাক্তার সে, কেউ কম কি করবে বাবজি, নিজের মাকে স্ত্রীকে বাঁচাতে। পয়সাওয়ালা, বেটা চাকরি করে, বৌমা চাকরি করে, নিজে 4-5টা বলেন পাথর ভাঙা মেশিন, মানে বিভিন্ন রকম। উনি একজন বড় টিচার ছিলেন, সে বেতন জমিওয়ালা। তো উনি আমেরিকাও পর্যন্ত নিজের স্ত্রীকে নিয়ে গেছিলেন। যখন নিয়ে আসলেন ডাক্তারের, তেনার আমরা দেখলাম, দেখতে গিয়ে দেখছি তেনার কেবল এইভাবে হাতটা চলছে, মুখে পানি নাই 22 দিন ধরে। আমি ওখানে সূরা ইয়াসিন পড়লাম, দোয়া করলাম। আমারই তিন ভাই, রামপুরহাটের বাড়ি, উনি হচ্ছেন মসজিদের বা মাদ্রাসার সভাপতি, নাম হচ্ছে, ডাকলাম লাইজুমিয়া। ওনাকে অনেকে চিনে দেখবেন, মোটা সোটা করে। ওই লাইজু ভাইকে আমি বলছি, ভাই যদি আপনার কাছে মৌলা পাকের ব্যবহার করা পীর পুকুরের পানি যদি থাকে, তো একটুকু এনে তিনার মুখে দিয়ে দেন, তো দেখি যদি আল্লাহ পাক এই পানির বদৌলতে যদি হায়াত দিয়েছেন, তো উনি বেঁচে উঠবে। যদি বলেন সুবহানাল্লাহ। উনি আমার কথা শুনে এশার নামাজের পর উনি করলেন কি, চলে গেলাম সকালবেলায় ফজরের নামাজ পড়ে আমাকে ডেকে নিয়ে গেল, চলুন। নামাজ পড়ে যাওয়ার পর হাজী সাহেবের হাতে কেবল এতটুকু পানি, 10 থেকে 20 ফোঁটা হবে। বললাম, ইনার মুখে আপনি 3 ফোঁটা কি 4 ফোঁটা দেন। উনি বললেন, মৌলানা সাহেব এই তো সামান্য পানি, 3-4 ফোঁটা দিয়ে কি করব। উনি বিশ্বাস করে সমস্ত পানিটুকু ওনার মুখে দিয়ে দিলেন। আর যেমন দিলেন, জোহরের সময় আমাকে খবর দিচ্ছে মুফতি সাহেব, তাতে বলুন কি হলো চাচা যান, বলে আপনার চাচি দেখুন বাড়িতে বসে খাবার খাচ্ছে। বেড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মৌলা পাক তিনার ব্যবহার করা পানিতে একজন আমেরিকা ঘুরে আসা রোগীর মৃত্যুর হাত থেকে ওয়ালিয়ে কামিল যদি বাঁচাতে পারে, তো এরই নাম হলো আওলাদে রাসূল, এরই নাম হলো আহলে বায়াত। ওলিদের ক্ষমতা নাই? চলো তোমাকে আমি এখনই বলছি, যারা বলে ওলির ক্ষমতা নাই, পীর পুকুরে বেশি বেশি নয়, তুমি পা দিয়ে দেখো তোমার কি হচ্ছে। যে কোন ওলির রওজা যদি থাকে, সেই রওজা থেকে আপনি বেয়াদবি করুন, সঙ্গে সঙ্গে আপনার সাজা পেতে হবে। কারণ এরা হলো নবীর আওলাদ, এরা হলো আহলে বায়াত। আজকে আমরা সাহাবায়ে কেরামকে মানছি, আহলে বায়াতকে মানতে পারছি না। আরে আহলে বায়াত না হলে তো আপনার জীবনই চলবে না। হ্যাঁ, কোন সাহাবায়ে কেরাম আহলে বায়াতকে ছাড়েনি। আহলে বায়াতের এমন কি যাকে তোমরা নিজে দাবি করো, ইমামে আজম আবু হানিফা, ইনি আহলে বায়াতের 12 বছর গোলামি করেছেন। ইমামে শাফি আহলে বায়াতের গোলামি হওয়ার কারণে তিনাকে জেলে ভালো হয়েছিল। ফতওয়াতে মুহাক্কিম কিতাবের মধ্যে আছে, দেখবেন প্রতিদিন ইমাম সাহেবদের কাছে পাবেন। ইমামের শাফিকে জেলে ভরা হয়েছিল এবং তিনি বলছেন, আমাকে কেন জেলে? বলে হুজুর জেলে এই কারণেই
যে আপনি নাকি আলী আলী করেন, হুসাইন হুসাইন করেন, তার জন্য আপনাকে জেলে যেতে হলো। বলে এ দুনিয়াবাসী, যদি আলী আলী করাতে আমাকে জেলে যেতে হয় তাহলে শুনে নাও, আমার মতন দুনিয়ার বুকে যেন আর বড় শিয়া কেউ না হয়, যেন আমরা 24 ঘন্টা ইমামে শাফি আলীর মহব্বত করাকে উনি নিজেকে শিয়া বলে দাবি করেছেন। যে মুসলমান, যে মোল্লা, যে মৌলভী বলে যে আলী আলী শিয়া তরিকা, তাহলে ফতোয়া শিয়া না আমাকে না বলে ইমামে শাফিকে দাও। কারণ যতক্ষণ না আপনি শিয়া হতে পারবেন না, আপনি আহলে বাইয়াতের গোলাম হতে পারবেন না। আলীর মহব্বত করতে যাবেন, আহলে বাইয়াতকে মানতে যাবেন, আপনার বংশ আপনার কাছ থেকে দূরে হয়ে যাবে। কোন আহলে বাইয়াতের জিকির করবে তাকে জলসার দাওয়াত কম দিবে, আহলে বাইয়াতের মহব্বত করবে তার সঙ্গে মানুষ নফরত করবে। কারণ যার মধ্যে আহলে বাইয়াত রয়েছে, প্রেমের মর্ম ওই বুঝে। লাইলির সঙ্গে প্রেম করেছিল মজনু, লাইলি দেখতেও খারাপ কিন্তু মজনু ছিল তার দিবানা। yani কেউ যখন আহলে বাইয়াতের গোলাম হয়ে যাবে, তাকে শত কষ্ট দিলে আহলে বাইয়াতের মোহব্বতের নিশানা মিটাবে না। হ্যাঁ, তার এর নাম হলো আহলে বাইয়াত। আলী কাকে বলে? আলী কার নাম? আরে আলিয়া পাকে তাজকেরা যদি আমি করতে যাই তো সারাটি জীবন পের হয়ে যাবে, সারাটি জীবন পের হয়ে যাবে। যে আলী কার নাম? আসুন, নবী পাক যখন, আপনাকে মাকুজ হাদিস দিচ্ছি, নবী পাক যখন মেরাজে গেলেন, আরশে আযমের মধ্যে যখন পৌঁছলেন, তো আল্লাহর নবী দেখছেন আরশে আযমে কিছু লেখা আছে। কি লেখা আছে? রাআইতু আলিয়্যু শাক্কুল মাকতুবান, রাআইতু আলা শাকিল মাকতুবান। দেখছেন যে আরশে আযমের মধ্যে কিছু কালেমা লেখা আছে। কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। यानी নাই কোন মাবুদ এক আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়তম কি রাসূল। আর কি লেখা আছে? ওয়া আইয়াতুহু বিহাক্কিন ওয়া নাসারতুহু বিআলিইন। यानी লেখা আছে যে হে রাসূল আরশে আযমে গেলেন, দেখতে পেলেন আল্লাহ পাকের নামের সঙ্গে রাসূলের নাম। আর কি লেখা আছে ওখানে? যে হে রাসূল, আমি আপনাকে আলীকে আপনার জন্য হক বানিয়েছি এবং আপনার জন্য সাহায্যকারী করে আলীকে আমি পাঠিয়েছি। জোরে বলেন। তাহলে কাকে আল্লাহ পাক কাকে পাঠালেন নবী সাহায্য করে? আলিয়া মুশকিল কুশাকে। তাহলে আলীর শান এত বড়, আলীর মর্যাদা এত বড়, আলীর শান শওকত এত বড় যে আলী আলাইহিস সালামের জীবনী। আরে যে আজকে লক্ষ্য করুন, সারা পৃথিবীর ইতিহাস উঠান, কোন ব্যক্তির জন্ম কাবাতে হয়নি, কিন্তু আলীর জন্ম কাবাতে হয়েছে। তার জন্য বেরাদার আমি আগেই বলেছি যে আতুল ঘরকে সামনে নিয়ে নামাজ পড়ো। যেমন কাবা যেমন পাক, আলীও পাক। কাবা যেমন তাহির, আলীও তাহির। কাবাকে পিছে রেখে নামাজ হবে না, আলীকে ছেড়ে নামাজ মুকাম্মাল হবে না। মোহাব্বতে আহলে বাইত ছেড়ে নামাজ মুকাম্মাল হবে না। যেমন নামাজে দাঁড়ার আগে ওযুর প্রয়োজন, তো আলীকে জানার আগে হালালি মায়ে, হালালি সন্তান, নামাজের বেটা, হালালি খুন হতে হবে। আর আলীকে যদি হালালি মায়ের সন্তান না হয়, হারামি সন্তান হয়, যতই হাদিস পড়ুন, কোরআন পড়ুন, আলীকে চিনতে পারবে না। তাহলে কি বোঝা গেল? আলীকে জানতে গেলে হালালি মায়ের রক্ত হওয়া দরকার। হারামি রক্ত হলে যারা আলী থেকে দূরে, তারা হারামি রক্ত, কখনো আলীকে চিনতে পারবে না। আরে কাবাকে যেমন জানতে হলে, কাবার কাছে যেতে হবে। তো কাবাওয়ালা আলী, কাবাকে পাক করেছে আলী। আরে কাবা বাইতুল্লাহকে তৈরি করার পর ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন ইব্রাহিম খলিলুল্লাহকে বলছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম। আল্লাহ পাক কোরআনে বলছেন ইব্রাহিম ও ইসমাইল, কাবাকে পরিষ্কার করো আমার বান্দার
জন্য। কিন্তু যখন কাবা পরিষ্কার করলেন, কোরআন বলছে সূরা বাকারায়, কিন্তু কাবা পরিষ্কার হলো ধুলা মাটি। কিন্তু যেদিন ফাতিমা বিনতে আসআদ কাবার কাছে তাওয়াফ করছিলেন, রজব 13 তারিখ, এখনো সময় আল্লাহর হুকুমে কাবা দুই ভাগে ভাগ হয়ে গেল। আলিয়া মুর্তজা কাবার মধ্যে জন্ম নিলেন, ইয়ানি কাবার মধ্যে পাক হলো, ইয়ানি বোঝা গেল যে কাবাকে ইব্রাহিম খলিলুল্লাহ ধুলা ঢেলে পাক করেছিল। কাবার মধ্যে 360 খানা ফুটকে হাঁটার জন্য আলীর জন্মের দরকার ছিল, তাই আল্লাহ পাক কাবার মধ্যে আলীর বিলাস পাক করে দিলেন। নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে ইমামবাগ জিন্দাবাদ, নারায়ে গো। তাহলে কি বোঝা গেল? আলী ও পাক, কোরআন ও পাক, আলী ও তাহির, কোরআন ও তাহির, আলী কোরআন রহমান, আলী রহমানের চান, আলীর জন্য কোরআন বলে, মুনাফিকের জন্য কোরআন বলে। আর হাদিস নবী বলে যে মুনাফিক কখনো আলীকে ভালোবাসবে না, আর মুমিন কখনো আলীর সঙ্গে দুশমনি করবে না। হ্যাঁ, ওপরে নামাজও করলাম, রোজাও করলাম, হজও করলাম, যাকাতও দিলাম, নামাজ কি তোর বাবা চিন্তা করেছিল? হ্যাঁ, এ কেমন মুনাফিক জানেন? মুসলিম বিন আকিল, মুসলিম বিন আকিল আলাইহিস সালামকে যখন মদিনা থেকে কুফা পাঠানো হয়, তো মুসলিম বিন আকিলকে, আচ্ছা বলুন আপনাদের গ্রামের ছেলে, তাই তো? কি বাবজিরা ছেলে তো? ইমাম সাহেব গ্রামে, এখন আপনাদের ইমাম সাহেব চলে গেলেন, দিয়ে আপনারা ইনাকে গ্রামের ছেলে ইমাম হিসাবে রাখলেন। আপনি গ্রামের ছেলে, সম্মান দিচ্ছেন, আমাদের গ্রামের ছেলে, খুব তাজিম। কিছুদিন করার পরে যদি ইনার পাছায় আছুরা বাঁশ ভরে, তো আপনারা কি বলবেন? মুসলমান বলবেন? তো মুনাফিক। হ্যাঁ, মুসলিম বিন আকিল যেমনই গেল, তো কুফা নগরে মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইনের নামে দস্তবাইয়াত গ্রহণ করেছে। হ্যাঁ, আর যারা মুসলিম বিন আকিল আছে, ইমামে হুসাইনকে শহীদ করেছিল কে? টাকার লোভে, পাবলিক লজ। আমি বলছি ইতিহাস, তিবরানি শরীফ 7 খণ্ড উঠান, আল্লামা ইমামের তিবরানি বর্ণনা করছেন যে ওর মধ্যে 6000 মৌলবি ছিল। কত ছিল? কত হাজার মৌলবি? তবে আমার মতন মৌলবি নয়, হাদিস লিখে নেওয়ালা মৌলবি। 3000 হাফেজ, 6 কত হলো? 2000 মুফাসসির, কত হলো? আর বাকিটা ছিল কোরআনের তাফসীরকারী। 22,000 সৈন্যের মধ্যে মুসলিম বিন আকিলের হাতে ঈমান আনলো, আকিল পত্র লিখলো। এদিকে ইয়াজিদে পালিদ, নাজারায়ে খালিদ, মালাউন, হাফিজ, জাহান্নামী, মরদুদ। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদকে পত্র লিখলো। খালিদ বিন ওয়ালিদ ভাই দেখিয়ে সঙ্গে সঙ্গে তাদেরকে দলে টানলো, ইয়ানি বুঝা গেল তাদেরকে টাকা দেখিয়েছিল যে 22,000 সৈন্য ইমামে হুসাইনের পাঠা লস্কর নায়েবে হুসাইন মুসলিম বিন আকিলের হাতে বাইয়াত গ্রহণ করেছিল। 22,000-এর মধ্যে মৌলবি ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল, মুবাল্লিগ ছিল। কিন্তু ঈমান আনার পর যেমনই টাকা দিল, সঙ্গে সঙ্গে তারা রাস্তা বদলিয়ে দিল। ইয়ানি বুঝা গেল ইমামে হুসাইনের সঙ্গে কালমা পড়ে ওয়াদা করে ইমামে হুসাইনকে কুফার মধ্যে তারা ডেকেছিল মুসলিম বিন আকিলকে যে আপনি ইমাম পাঠান। টাকা সত্ত্বেও বেঈমান হয়ে গেল। তাই এখনো বুঝলেন, যারা নামাজ পড়ে, রোজা করে, নবীর দুশমনি করে, আহলে বাইতের দুশমনি করে, যেমন কুফার 22,000 ইয়াজিদের লস্কর, ওই রকম ওয়াহাবি রামুখাবি এখনো তারা বংশধর। কারণ এরা টাকার জন্য সবই করে। হানাফি মতে এইভাবেই নামাজে আছি, এদের এখানে 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 তবে এখানে বলবে। এদের নাম কি? নাম লেবিজ নামাজি। এবার আসুন, হয়তো আমার কথা শুনতে খারাপ লাগবে, বুঝতে পারছেন আমার ভাষা, অসুবিধা হয় না তো? অসুবিধা হয় না বলছিলাম? একটু জন পড়ে আল্লাহুম্মা
रसूल अरबी একবার হাত উঠে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, সকলে হাত বলুন ইয়া রাসূলুল্লাহ, বলে বলুন ইয়া হায়দারি, ইয়া হায়দারি, ইয়া আব্বাস, জিন্দাবাদ ইয়া আব্বাস। নূরে মুজাসসাম রাসূল আরবে নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে দরবার, জোরে বলুন সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে দরবার, জিবরাইল চুমে দরবার। লব থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ। সকলে বলুন মিম থেকে হয় নামে মুহাম্মদ, নবী যিনি রাসূলুল্লাহ, শহীদ আজম ইমাম হুসাইন, শহীদ আজম ইমাম হুসাইন নওয়াজ সাদাত, জিবরাইল চুমে দরবার। তাহলে আমরা মোটামুটি আহলে বাইতের সম্বন্ধে আমরা বুঝতে পারলাম। আহলে বাইতের দামান ধরতে হবে, কারণ ইনাদের শান অনেক আছে, বুঝলেন? আহলে বাইতের শান অনেক আছে। যেমন ধরুন হযরত আলী পাকের শানে যদি আমি বর্ণনা করতে যাই তো আপনার কিয়ামত অবধি হয়ে যাবে, কিন্তু আলী পাকের শান কোনোদিন বর্ণনা করা যাবে না। আল্লাহর নবী হযরতে আলী মুশকিল পোশাকে কতটা মর্যাদা দিয়েছিলেন। আমরা অনেকে বলছি যে কেন আলী আলী করবো, তো শুনুন আলী কতটা মর্যাদা দিয়েছিলেন আপনাকে আমি দিচ্ছি। যে নবী পাক যেমন একটা হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন, কি বর্ণনা করছেন? আন জুরসি ইবনে জুনাদাতান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা মিন্নি ওয়া আনা আলী মিন্নি ওয়া লা ইউজিন্নু আন্নি ইলা ওয়া আনা আলী, ইয়ানি রাওয়াহু তিরমিজি শরীফের মধ্যে আছে। কি বর্ণনা করছে হাদিসটি শুনুন। তিরমিজি শরীফ এবং হাদিস নাম্বার 3319, মা জাহাতুল ফিল সুন্নাহ মুকাদ্দাসাতুল বাবুল ফাদাইল সাহাবা, হাদিস নাম্বার 119, আহমদ বিন হাম্বল বিল মুসনাদ, হাদিস নাম্বার 178, ইবনে আবি শাইবা ফিল মুসান্নিফ, হাদিস নাম্বার 366, রাকামুল হাদিস আত-তিবরানি মুআজ্জামুল কবির, হাদিস নাম্বার 16। বিভিন্ন কিতাবের মধ্যে নবী পাক বলছেন আলী, নবী বলছেন হযরতে হুজ্জাজ বিন হাদ্দাতান বর্ণনা করছেন। কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহ, নবী বলছেন, আল্লাহ নবী বলছেন আলী ও মিন্নি ওয়া আনা আলী, আলী আর আমি একই গাছে কি শাক, একটাই গাছ পাতা। আর কি বললেন? ইউদ্দু আন্নি ইলা ওয়া আনা আলী, আমি আর আমি একই গাছের ডাল। কাহিনী একই জিনিস, তাহলে বোঝা গেল আলী ও নবী একই। এবং এখানে আল্লাহ পাক আমার
নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আলীর ব্যাপারে হাদিস দিয়ে কি বুঝালেন যে আসুন যে এহেন সময় আল্লাহ পাক কে নবী হযরত সাইয়্যিদিনা আলীকে সম্মান দিয়েছিলেন। কেমন? যখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম উনি যখন কোন ইসলামের দাওয়াতে যেতেন, তো ওই সময় উনি কি করতেন? তিনার ভাই হারুন নবীকে কি করতেন? বসিয়ে যেতেন। আচ্ছা, এবার বলুন, আপনারা গ্রামের ইনাকে মেম্বার বানিয়েছেন, নেতা বানিয়েছেন, মানে গ্রামের মোড়ল যাকে বলে। ইনি হয়তো কোনো কাজে গেলেন, 10 দিন আসবো না। ইনি কাউকে গ্রামবাসীকে বললেন, এই শোন, আমি 10 দিন থাকবো না ভাই, এই 10টা দিন যে কোনো সুবিধা হলে আমার নায়েব রেখে গেলাম, একে বলি। তাহলে আপনাদের কর্তব্য কি? উনি যাকে রেখে গেছেন তার কাছে তো আপনার মানতে হবে, তাই তো? হ্যাঁ, তো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে উনি হারুনকে রেখে গেলেন আর বললেন, হে বনী ইসরাঈল কওম, তোমাদের কাছে আমি হারুনকে রেখে গেলাম, একে তোমরা যেমন বলতে পারো বিপদ আপদে। তো এই রূপ নবী বলছেন, আলী তুমি আমার কাছে অতটাই যে হারুন যেমন মুসার কাছে হারুন ছিল, তো এই রূপ মুসার কাছে যে হারুন ছিল, হারুন নবী ছিল। কিন্তু শুনো, আমার পরে নবুয়ত বন্ধ হবে, তুমি আলীর বেলায়েত চালু হবে। মানে আমার কাছে মুসার কাছে যেমন হারুন যতটা, তুমি আমার কাছে ততটাই। মানে বুঝা গেল আমার পরে তুমি হওয়া ওয়ারাসাতুল আম্বিয়া। মানে বুঝা গেল যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর পর পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নবী হওয়ার যদি যোগ্য ছিল, একমাত্র আলী মুর্তজা। কারণ নবী মুস্তাফা বলছেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউল মাওলা। আমি আলী মুর্তজাকে নবীদের ওয়ারিস, সাহাবীদের ওয়ারিস, ফেরেশতাদের ওয়ারিস, तमाम জাহানের আল্লাহর কুল কায়নাতের মাখলুকাতের আলীকে আমার ওয়ারিস বানিয়ে গেলেন। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আমি নবীকে মানলাম, নবীর ওয়ারিস আলীকে মানলাম না, মুসলমান হবে? মুসাকে মেনেছি, মুসার প্রতিনিধি হারুনকে মানলাম না, তাহলে মুসাকে মানা হলো না। আমি নবীকে মানলাম, আলীর আমি বেলায়েত মানলাম না, আলীকে আমি ওয়ারাসাতুল আম্বিয়া মানলাম না, আলীকে আমি নবীর ওয়ারিস মানলাম না। আরে নবীর ওয়ারিস আলীকে শুধু আপনি আমি কেন, সাহাবায়ে কেরাম গাদির খুনের ময়দানে নবী যখন বলেছিলেন যে আলী আমার সমস্ত জিনিসের ওয়ারিস, ওই সময় আবু বকর মাওলা আলীকে কাঁধে নিয়েছিলেন, ওসমান তুলে নিয়ে বলেছিলেন যে আনা وعلي بن ابي طالب بق يا ابن طالب وانا كل اول المؤمنين والمؤمنات। হে আলী, আজকে তুমি শুধু সাহাবীদের মুমিন নয়, আজকে বিশ্ববাসীর মুসলমানদের মুমিন নয়, বরঞ্চ হযরতে আবু বকর, ওমর, ওসমানেরও মুমিন। জয় বলুন সুবহানাল্লাহ। ওসমানেরও তুমি ওয়ারিস। আবু বকর সিদ্দিক আলীকে নিজের ওয়ারিস বলে মেনেছেন, মাথার কাজে বলে, আর তুমি আমি মানতে বিরোধিতা করি, আহলে বাইত মানি না। আরে আহলে বাইত ছাড়া জান্নাত পাবা না। পীরের দামান ছাড়া জান্নাত পাওনি, কোনদিন পাবা না। এবার আসুন, আহলে বাইতের মধ্যে সবারই একটু করে আমি হাদিস দিলাম। কি বলবো? এই এবার আসুন, এবার আহলে বাইতের মধ্যে ইমাম পাক সমাজে সামান্য শুনলাম আহলে বাইত কাকে বলে, সাহাবীরা মেনেছেন। এবার দেখবেন কিছুটা মৌলভী সাহেবরা বক্তব্য দেয় যে হে মুসলমান, তোমরা নামাজ বড়, রোজা করো না, যে নবীর বেটি ফাতেমাকেও কবরে ছাড়বে না। নাউজুবিল্লাহ বলে না? হ্যাঁ বলে কিনা? হ্যাঁ বলে কিনা? হ্যাঁ বলেছি। আচ্ছা, তাহলে নবী কি বললেন? অন্নিসানা ওয়ানিসাকুম আনফুসানা ওয়ানফুসাকুম। নবী বললেন
তোমরা তোমাদের মেয়ে নিয়ে আসবে, আমি আমার মেয়েকে নিয়ে আসবো। আল্লাহর নবী, দয়ার নবী, নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে ফাতেমা সাহেরাকে সঙ্গে নিয়েছিলেন। আর যাকে নবী বলেছেন সাইয়্যিদাতুন নিসাল আলামিন, আল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহলিল জান্নাত। আল্লাহ নবী বললেন, তিরমিজি শরীফের হাদিস, যে হে বিশ্ববাসী ফাতেমা, তুমি কি রাজি নন? আমি তোমাকে তামাম জাহান নারীদের জান্নাতের সর্দার বানিয়েছি। আচ্ছা বলেন, তাহলে নবীর বেটির কবরে হিসাব হবে? একটা ছোট্ট হাদিস দেই, ফাতেমা জোহরার শান যখন একটু হাদিস দেই। কাল কিয়ামতের ময়দানে বিচার হবে আপনার আমার। ওই সময় দেখবেন কি হবে জানেন? ওই সময় বিচার হওয়ার পর আল্লাহ বলবেন, তোমরা নিঘা নিচে করো, মানে চোখকে তোমরা নিচে করে দাও। নবী ফেরেশতা সমস্ত জিনিস চোখ নিচে করবে। বলে আল্লাহ কেন? বলে নবীর বেটি ফাতেমায় আসছে, তোমরা ওর দিকে তাকাবে না। জেনে বলো তো ফাতেমা জোহরা আসছে। আচ্ছা, যে আজকে যে মৌলভী সাহেব বলছেন নবীর বেটির কবরে হিসাব হবে, হ্যাঁ মাটি ছাড়বে না। আরে মৌলভী সাহেব, তোমাকে বলছি উঠাও আদি, তোমার স্ত্রী বা আর কোন মৌলভী সাহেবের স্ত্রী কবরে গেলে হিসাব হবে। এবং তাকে বলবেন, এই মৌলভী সাহেবের স্ত্রী আসছে, মুফতির স্ত্রী আসছে, গ্রামে খুব পর্দা করেছে, ফারিস্তারা সাহাবীরা মাথা মাথা করে ঘুরবে। আল্লাহ বলছে, ফারিস্তা মন্ডলী, সাহাবীগণ, উম্মতে মুহাম্মদী, পৃথিবীর মানুষ, তোমাদের চেহারাকে নিচে করে দাও। কারণ হচ্ছে এটাই যে নবীর বেটি আসছে, যে বেটির ফাতেমা সাহেরার ইজ্জত আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যে নবী মুস্তাফার বেটির সাথে আসবে, ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী হযরতে হাজিরা দাসী হয়ে যে নবীর বেটির সঙ্গে আসবে, হযরতে হাওয়া আলাইহিস সালাম আদমের স্ত্রী নবীর দাসী হয়ে যে নবীর বেটির সঙ্গে আসবে, হযরতে সুবহানাল্লাহ হযরতে মারিয়াম আলাইহিস সালাম যে নবী পাকের বেটির দাসী হয়ে আসবে। একজন নবীর মা, দুইজন নবীর স্ত্রী, নবীর মা, সে হলো নবীর বেটি ফাতেমা জাহরা দাস হয়ে আসবে। তাহলে নবীর বেটি শান এত বড়। আরে মোল্লা যদি কেউ বলে যে ফাতেমাকে কবর ছাড়বে না, সে মৌলভীর পিছনে নামাজ পড়ার জায়েজ নয়, নামাজ দোহরাতে হবে। কারণ ফাতেমা জোহরার শান সম্পর্কে, ফাতেমা সম্পর্কে হাদিস শরীফে আসল আমি আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত বড় শান দিয়েছেন লক্ষ্য করুন। হাদিসে আসুন, আল্লাহর নবী বলছেন, মান আয়েশাতা উম্মুল মুমিনিন قالت كان رسول الله صلى الله عليه وسلم إنه أما قبلت رجبوا بها ثم قال إلينا فقال ثم خلت بكم فجاء حتى اهدبوا مكانتي وقالت إن رأيت النبي ورجبت ثم কামাত ইলাইহি তাকাব্বালুহু। ইয়ানি হাদিস শরীফের মধ্যে কোন কোন কিতাবে পাবেন? এই কিতাবটা আপনি পাবেন মাসনাদুল দাওরার মধ্যে, আপনি মাসউল দাওয়ারির মধ্যে, নাইবুল হুজ্জাতুল আউলিয়ার মধ্যে বিভিন্ন কিতাবে প্রিন্ট করা হয়েছে। আল্লাহর নবী যখন হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন, নবীর বাড়িতে ফাতেমা যখন আসতেন, তো নবী চট করে ফাতেমাকে দেখে দাঁড়িয়ে দেখেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, নবী বলতেন, হে উম্মাহাতুল মুমিনিন, তোমরা দাঁড়িয়ে যাও, তোমাদের জান্নাতের সর্দার নিয়ে এসছে। হ্যাঁ, নবীর বেটিকে কবরে ছাড়বে না, মোল্লা পেলে কোথায়? আর তিরমিজি কোন ফাতেমা জাহরা জান্নাতের নারীদের সর্দারনি, সে মৌলভীর স্ত্রী হোক, পীর সাহেবের স্ত্রী হোক, হাজির স্ত্রী হোক, কাজীর স্ত্রী হোক, পাজির স্ত্রী হোক, নবীদের স্ত্রী হোক, ফাতেমা জোহরা সিগনেচার ছাড়া কোন নারী, চাহে মুমিন হোক মুমিনা হোক, জান্নাতে যেতে পারে না। যদি কোন মোল্লা বলে সে মোল্লার বাড়িতে বিয়ে দেওয়া হারাম, সেই ইমামের পেছনে নামাজ পড়া হারাম। কারণ
ফাতেমাতুজ জোহরার শান বহুত উঁচা করে দিয়েছেন। আরে বললো আরো আছে, নবীর বাড়িতে যেতে গেলে উনি করতেন কি, নবীর কাছে যখন যেতেন তো নবী পাক ফাতেমাকে দেখে দাঁড়াতেন, আর ফাতেমার বাড়িতে যখন নবী আসতেন তো ওই সময় ফাতেমা নবীকে দেখে দাঁড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর নবীকে বলছেন আব্বাজান আমাকে কি দিবেন, তো আমার নবী মুস্তাফা বলছে ফাতেমাতুজ জোহরা আমি তোমাকে কি দিব জানো? আয়েশা সিদ্দিকা, হাদিস পড়ছি না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বর্ণনা করছেন নবী পাক বলছে বেটি ফাতেমা আমি তোমাকে সারা পৃথিবীটা তোমার হাতে আমি তোমার হাতে আমি দেনমোহর হিসাবে তুলে দিলাম, আমানত দিয়ে দিলাম। তাহলে বলুন যে ফাতেমাকে নবী বলছে বেটি তোমাকে সারা পৃথিবী আমি দান করে দিলাম। যে ফাতেমাতুজ জোহরার বিয়ে পৃথিবীতে কোন নবীর বিয়ে জান্নাতে হয়নি, আমাকে একটা মোল্লা দেখা চ্যালেঞ্জ থাকলো। কিন্তু পৃথিবীতে দুইজন ব্যক্তির জান্নাতে বিয়ে হয়েছে নূরি অবস্থায়। এবার আপনারা প্রশ্ন করবেন কার কার? মুফতি সাহেব বলবো নাম দুটো বলবো? হ্যাঁ, সর্বপ্রথম সাইয়্যিদিনা আমাদেরকে বলে নবীর বাপ মানে কি জাহান্নামী, ওয়াহাবিরা বলে না? হ্যাঁ বলে কিনা? ওদেরই কিতাব থেকে দলিল দিচ্ছি। তবলিগে নিসাব যেটা ওরা বগলে নিয়ে এমনি করে তবলিগ করে, তবলিগে নিসাবের মধ্যে লেখা আছে, এবং বেহেশতি জিওয়াত উর্দু আশরাফ আলী থানভী লিখছেন যে নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ ও হযরতে আমনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের নূরি অবস্থায় ছিল। তখন আরশে আযমের মধ্যে জিবরিল আমিন দ্বারাই আব্দুল্লাহ ও আমিনা নূরি অবস্থায় আল্লাহ দিয়ে পড়িয়েছিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর বাপ মা জান্নাতি না জাহান্নামী? কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি কেউ যদি কোনো মোল্লা বলে নবীর পিতা মাতা জাহান্নামী তো ওর পিছনে নামাজ হবে না। আর দুই নাম্বার, আরশে আযমে একটা নয় দুইটা নয়, আল্লাহ পাক সমস্ত ফারিস্তাকে নিয়ে এবং হযরতে আরশে আযমের নিচে আলুরে মুর্তজার সঙ্গে নূরি অবস্থায় ফাতেমাতুজ জোহরা আলুরে মুর্তজা আলাইহিমুস সালামের দুইজনের নিয়ে জিবরিল আমিন মিকাইল ইসরাফিল সাক্ষী হয়ে দুইজনে জান্নাতে নিয়ে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে পড়িয়েছে। তাহলে ফাতিমার বিয়ে কে পড়িয়েছেন? আল্লাহ কুদরতি জবান দিয়ে। আর বলো মোল্লা যে ফাতেমা জাহান্নামী, ফাতেমার কবরে হিসাব হবে। আরে তোর আগে ফাতেমাকে দেখতে মানে তোর কবর দেখ, কারণ ফাতেমাতুজ জোহরা আল্লাহ পাক আরশে আযমে বিয়ে দিয়েছিলেন, আবার ওই ফাতেমার বিয়ে আল্লাহ পাক জমিনে হযরতে আলীর সঙ্গে হয়েছিল। তার জন্য নবী বললেন বেটি ফাতেমা আমি তোমাকে আমানত হিসাবে পুরো দুনিয়াটাই তুলে দিলাম। ফাতেমার শান এত বড়, ফাতেমার মর্যাদা এত বড় যে আল্লাহ পাকের নবী পাক বলছেন কেউ যদি নিজের বেটির নাম ফাতেমা রাখে তো আমার নবী পাক জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ফাতেমা কেন রাখলেন? মানে ফাতেমা এই কারণে নাম রাখলাম যে আমার বেটির সঙ্গে যারা মহব্বত করবে তাদের জাহান্নাম হারাম হয়ে যাবে, যে নারী করুক পুরুষ করুক। তাহলে ফাতেমার মহব্বত করনেওয়ালা জান্নাতি হয়ে যাবে। হ্যাঁ, আরে তোমাদের মতন তবলিগে আমার দরকার নেই, আমরা বেদাতি হই, শিরকি হই, কিংবা আমরা শিয়া হই। আর আমি তো আপনাকে আগে বলেছি যখনই আপনি আহলে বাইতের মহব্বত করবেন তো আপনাকে আপনার গ্রামবাসী ঘৃণা বলবে, বলে ইয়াবা বড় মৌলবী কবে থেকে হলো রে আলী আলী হুসাইন হুসাইন করে। হ্যাঁ, ইনি যখন আলীর নামে ডাঙ্কা বাজাবে ইনাকে দাওয়াত কম দিবে, ইনি যখন হুসাইন হুসাইন করবে ইনাকে ইমাম বলে মানবে না। আপনাকে এই জিনিসগুলো করার কারণে আপনাকে লাঞ্ছিত হতে হবে, আপনাকে লোকের কাছে ছোট হতে হবে। বলুন আপনি নামাজ আপনি জান্নাত পেতে চান না মানুষের কাছে সুখ চান? কেউ যদি আমাকে আলী আলী করার জন্য পাক পঞ্জতনকে ভরার জন্য যদি দুনিয়ায় বদলাম দেন আমি নিতে রাজি। আহলে বাইতকে মানার জন্য আমাকে যদি কেউ শিয়া বলে আমি হতে রাজি। আহলে বাইতকে মানার জন্য আমাকে কেউ যদি রাফিজি বলে আমি হতে রাজি। আহলে বাইতকে মানার জন্য আমাকে যদি কেউ জীবন থেকে বাতিল করে দেয় তাতেও রাজি, এফআইআর করে দাও তাতেও রাজি।
যদি জবাই করে দেয়, আমাকে যদি খুন খারাপি করে দেও, তাতেও রাখি, কিন্তু যতক্ষণ দেহের মধ্যে প্রাণ থাকবে আহলে বাইতের দামান ধরে থাকবে, yani যারাই আহলে বাইতের দামান ধরে আছে তারাই জান্নাতি, আহলে বাইতের ছায়াতে যারা তারা জান্নাতি, আহলে বাইতের ছায়া থেকে দূরে তারাই জাহান্নামী। يا عظيم يا عظيم يا حسين يا 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 ব্রাদার, আসুন বুখারী শরীফ আপনাকে একটা হাদিস শোনাই, এটা প্রতিটা মাদ্রাসায় করেন। বুখারী শরীফের মধ্যে 459 পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী জানকে খাইবারের যুদ্ধ করেছিলেন নাকি হযরত? খাইবারের যুদ্ধতে নবী মুস্তাফার সঙ্গে আবু জেহেল পেরিয়ে উঠতে পারেনি, পেরেছিল পারেনি। তো যুক্তি করে আবু জেহেল করলো কি, একটা মেয়েকে ভাড়াই করলো রাঁধুনি বাবুর্চি, যেমন আজকে বিরিয়ানি রান্নার জন্য আপনারা মেহমান নিয়েছেন বা নিজে করেছেন, ওই রকম নিয়ে এসে খাবারের মধ্যে বিষ মাখিয়ে দিল। তো আল্লাহ নবী দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দাওয়াত দিল আবু জেহেল, বুঝলেন? ওখানে শরীফ আছে। তো আল্লাহ নবীকে যেমনই দাওয়াত দিলেন, তো ওই সময় দাওয়াত কবুল করলেন। আল্লাহ নবীকে জানতেন যে ওর মধ্যে বিষ মাখানো আছে, জানতেন না? তো আল্লাহ নবীর সামনে যেমনই আল্লাহ নবী বসলেন, আবু জেহেল খাবার আনলেন। নবী বলছেন, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল জাআলতুম হাদিহি শাত ক্বালু শাম্মানাম। নবীর সামনে যেমনই খাবার আনলো, নবী বলছে, আবু জেহেল আসো বিসমিল্লাহ করি। তো বলছে, হুজুর আপনি খান। এখন ধরেন আপনারা আমাদেরকে খেতে দিয়েছেন, ইনি আমার সামনে আছে, আমি বললাম বাপজি আসেন খান। ইনাকে বলছি মৌলানা সাহেব আসেন, ওনাকে বলছি ভাই আসেন। তিনি বললেন আপনি খান, আমরা পরে খাবো। নবী বলছে, আসো আবু জেহেল আমিও খাই, তুমিও খাও। তো বলছে, না হে রাসূল তুমি আগে ভক্ষণ করো, কারণ তো বিষ দিয়েছে, আমি খেলে আমিও তো মরবো। হ্যাঁ আচ্ছা বলেন, এই বিরিয়ানি করেছে, বিরিয়ানির মধ্যে যদি বিষ মাখিয়ে দেয় আমরা কেউ জানতে পারবো গো? হ্যাঁ বাঁচবো না মরবো? হ্যাঁ জোরে বলেন, বাঁচবো না মরবো? ও বেশি থাকবো না, মরেই যাবো। তো আল্লাহ নবী তো জানতে বিষটাও আছে। তো নবী বলছেন, হাল জানতুম হাদিহি শাত ক্বালু শাম্মানাম। হে আবু জেহেল, এই গোশতের মধ্যে কি তুমি বিষ মাখিয়েছো? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ নবীকে বলছেন, হে আমার রাসূল, হে মোহাম্মদ ভাতিজা, আমি যে খাবারে বিষ মাখালাম তো তুমি জানলে কি করে? তো আল্লাহ নবী বলছেন, হাল জানতুম হাদিহি শাত ক্বালু শাম্মানাম। হে আবু জেহেল, তুমি যখন বিষ মাখা খাবার আমার সামনে নিয়ে আসো, তো খাবারের গোশতের দানাই বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমি বিষের মধ্যে জর্জরিত হয়ে আছি। ওই আমার নবীর রক্তে জুদাল নূরের নজর হযরত সাইয়্যিদিনা ইবনে নূর ইবনুল গাউস সাইয়্যিদিনা সাইয়্যিদ শাহ আলী শামস আব্দুল কাদের সাইয়্যিদিনা সাইয়্যিদ শাহ মুর্শিদ আলী আল কাদেরী ইসলামকে দিয়েছিল নিজের ভাই। সম্পত্তির লোভে যার পুরুষ করে আসলে নবীর আওলাদ কাকে বলেন? জিন্দা দলিল দিচ্ছি। যদি কেউ বলে কোন কিতাব, তো তাজকিরাতুল মাওলা, যেটা আপনাদের বর্ধমান ডিস্ট্রিক্টের লেখক, তিনি এখন অসুস্থ, তিনি ইতিহাস লিখেছেন। তিনি কি বলছেন? যে নিজের ভাই মাওলা পাকের নিজের ভাই জমির জন্য সম্পত্তি নেওয়ার জন্য উনি খাবারের মধ্যে বিষ মাখিয়েছিলেন, আমার সাইয়্যিদিনা মাওলা পাককে দিলেন। উনি বিসমিল্লাহ বলে ভক্ষণ করে দিল। তার ভাই জিজ্ঞাসা করছে, হে মুর্শিদ আলী আল কাদেরীতে বিষাক্ত বিষ ছিল, তুমি মরনি? বলে, আমার নবী মুস্তাফাকে জঙ্গে খাইবারের যুদ্ধের পর আবু জেহেল বিষ মাখানো খাবার দিয়েছিল, নবী খেয়েছিল। আমি নবীর নূর, আমি নবীর আল্লাহ, এ সুন্নাতটা বাকি ছিল।
হায়দার। এর নাম হলো নবীর ঘরানা। আমার মওলা পাকের সম্পর্কে অনেক কারামত আছে। যেমন আপনাদেরকে ছোট্ট কথা বলি, আপনারা অনেকে তো মঙ্গল করছেন, জানেন তো? আপনাদেরকে আগে উপমা দিয়েছিলাম যে হযরত সৈয়দনা সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরী, তিনি এত বড় আল্লাহওয়ালা ছিলেন। তো বর্ধমান ডিস্ট্রিক্টে তখন আহলে সুন্নাত বলতে কেউ ছিল না। উনি প্রথম যখন ইসলামের গানটা বাজিয়েছিলেন, আর ওই সময় দৌড় ছিল কার? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির চেলা পঙ্গা, ইসমাইল দেলবি, কাসিম নলবি, বুঝলেন, এরা সব ছিল। তো ওই সময় উনি কিয়াম দরুদ সালাম চালু করেছেন। তো কিছু তাবলিগি ওনার কাছে গিয়ে বলছে, হুজুর আপনি যে এগুলো চালু করেছেন কোন দলিলে? তো এখন সময় আমার সৈয়দনা সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি করলেন কি, উনি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর উনার মজলিসের মধ্যে একটা নূর আসলো, জ্যোতি, সঙ্গে সঙ্গে মানুষ হলো। আর মানুষ হওয়া মাত্র ওই নূরটা করলে কি উনার হাতে বুসা দিলেন এবং পায়ে হাত দিয়ে চুমু খেলেন, দুই গাল কপালে উনি তাজিম দিয়ে চুমু খেলেন। বলে হুজুর প্রশ্ন ছিল, বলে কি? বলে কিয়াম করা, দরুদ পড়া, নামাজের পর মোনাজাত করা, খাবারে ফাতিহা করা, সিন্নি করা, চাদর করা, দলিল দেন। তো যিনি নূর হয়ে মানুষ হলেন, আলো হয়ে, উনি দলিল খানা দিল। যেমনই দলিল খানা দিল, ওরা কিন্তু তওবা করে খাঁটি মুসলমান হয়ে গেল। তো বলে হুজুর আমরা তো তওবা করলাম, তো আপনি কি একটি পরিচয় দেন? তো যিনি এসেছিলেন ওই মজলিসে, তিনার তখন ইন্তেকাল হয়েছিল 250 বছর। কত বছর? কত বছর? বলে তোমরা কার মাযহাবে চলো? বলে ইমামে আযম আবু হানিফা, হযরত সৈয়দনা সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরী কুফা নগরে ইমামে আযম আবু হানিফাকে 250 বছরে কবরে যাওয়ার পর সশরীরে চুরিত করে মঙ্গলকোটে সরজমিনে ওহাবী সৈন্য কায়েম তন্ত্র দলিল দিয়া বলছে। এর নাম হলো নূরে আলী, এরাই হলো নবীর আহলে বাইত, এরাই হলো নবীর ঘরানা, এরাই হলো নবীর পাক পাঞ্জাতন। আর যদি বর্ধমান ডিস্ট্রিক্টে ইমানকে টিকিয়ে রেখেছেন, তো একটি জামাত, একটি দল, সেটা হলো কাদেরিয়া বাগিচার ফুল, জাকের আলী আল কাদেরীর সন্তান ইয়াসুফ আলী আল কাদেরী। আপনাকে আমি মেসেজ দিব, আমরা যেন প্রত্যেকেই কাদেরীর দরবার থাকতে পারি, আমরা যেন নিজে প্রিয় মসজিদ চিশতিয়াকে ধরতে পারি, যে যেখানে ইমানের তাকে যেন দেবে ধরতে পারি। আরে ইমান যদি পাঠাতে চাও তো ওলির সমানায় চলো। পানি হতে গেলে কিসের দরকার? ছাতার দরকার। পানি হতে ছাতাকে আপনি বগলে নিলেন, ভিজবেন না? কি হবেন? ভিজবেন তো। তা আপনার ইমানকে বাঁচাতে গেলে ছাতার প্রয়োজন। আর ওই ছাতা নবী পাক দিলেন আহলে বাইত, ইয়ানি পীর মুর্শিদের জামান। পীর মুর্শিদের জামান যার মাথায় আছে, যার মাথায় আহলে বাইত আছে, যার মাথায় আলী আছে, যার মাথায় হুসাইন আছে, যার মাথায় ফাতিমা আছে, যার মাথায় নবী আছে, যার মাথায় সাহাবী আছে, তাদেরই বেড়া পাক। যারা এদের থেকে দূরে আছে তারাই হলো গর্কে রাস্তা পথভ্রষ্ট। যেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যেন আহলে বাইতের দামান ধরার তৌফিক দান করেন। একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা। যাই হোক ব্রাদার, অনেক কিছু আলোচনা করলাম, তবে লাস্টে দুইটি কথা বলবো। আমরা যেমন আহলে বাইতের দামান ধরেছি, দেখুন সৈয়দ সকলেই, সৈয়দ অনেকে আছে, কিন্তু আহলে বাইত হতে গেলে নূরই হওয়া দরকার, নূরে নজর হতে হবে। যারা দেখবেন খাজা মঈনুদ্দিন চিশতি সিলসিলাতে আছে, তারা কিন্তু আহলে বাইত। যেহেতু খাজায় পাক হাসানি হুসাইনি, আমার গৌসে আজম হাসানি হুসাইন, এখান থেকে যারা এসছে তাদের সিলসিলা আলাদা। কিন্তু খাজার ছেলে থেকে যারা এসছে তারা নূরের সন্তান, আর যারা আব্দুল কাদের জিলানীর ছেলে থেকে এসছে তারা নূরের সন্তান। আর আব্দুল কাদের জিলানীর ছেলে
নবীদের পাশ থেকে যারা খেলাফত পেয়েছে তারা সৈয়দ হতে পারে, কিন্তু আহলে বাইয়াত হতে গেলে নবীর ঘরানা হতে হবে। আর নবীর ঘরানা তো ঘরানা নুরি পুতুল হতে হবে, নুরি আমলাদ হতে হবে। যেমন খাজায় পাক নুরি, তো খাজার বেটা বেটি নুরি। গৌসে আজম নুরি, তো খাজার গৌসে পাকের বেটা বেটি নুরি। গৌসে পাকের যতটা বেটা থেকে সন্তান আসবে এরা হবে নূরের নবী। খাজার বেটা থেকে যতটা আসবে এরা হবে নূরের নবী। এরাই আহলে বাইত। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে এই দামান ধরে থাকা তৌফিক দান করে, বেশি বেশি করে আহলে বাইতে গানটা বাজাতে পারি, পাক পাঞ্জাতনের নামে ধ্বনি দিতে পারি, তার সাথে সাথে নামাজ পড়তে পারি। এই বলে আমার বক্তব্যটি বলা ভাষার মাধ্যমে ভুলে টুটি সভাপতি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সব কিছু কাজে আমার তুমি একটু তাকে या हबीब सलाम अलैका सलावत अलैका या लगी अपना दीदार पीने शांति আমাদের জীবনে দাও দেখা নবী একদিন সামনে দেখিব দিন अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत अलैका माँ फातिमार सिरहर दुलारी इमाम हासन হোসেন নয়ন পুতুলি কারবালাতে তারা হলেন শহীদ উম্মত করে ইয়া রাসূলুল্লাহ বলি ইয়া নবী সালাম আলাইকা ইয়া السلام عليك يا حبيب السلام عليك صلوات عليك এই বিলায়েতের শ্রেষ্ঠ প্রধারক যিনি গৌসুল আজম দীনবন্ধু তিনি তিনার পাক পরশে লোয়া হলো মনে সালাওয়াতুল আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ يا حبيب السلام عليك صلوات عليك
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور من نور الله بلغ العلا بكماله كشف بجاده حسن جميع خصاله صلوا عليه। যে যেখানে দাঁড়িয়ে